ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসল্লুন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা এই শাবানের চাঁদে, লাইলাতুল বরাতের চাঁদের প্রথম জুমা দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে ওই মহান স্রষ্টার গোলামের উদ্দেশ্যে মরিয়াম দরবারে হাসিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের ভালো রাখেন কে? মাঝে মধ্যে একটু রোগ দিয়া, শোক দিয়া, মুসিবত দিয়া পরীক্ষা করেন কে? সেই আল্লাহর শুকরিয়া। আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদের মা জগৎ জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, নবীজিকে আমি সবচাইতে কাছে থেকে দেখেছি। শাবানের চাঁদ উঠলে নবীজি অন্যান্য চাঁদের তুলনায় বেশি
নবীজির পালক পুত্র যায়েদের ছেলে উসামা, তিনি জিজ্ঞাসা করলেন, নবীজি, অন্যান্য চাঁদে আপনি এত নফল রোজা রাখেন না, শাবানের চাঁদে কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সোমবার আমার জন্মদিন, আমার জন্ম হয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। আর আমরা জন্মদিনে খালি খাওয়ার, তারপরে কেক কাটন যা নিষেধ, তারপরে গান বাজানো, এইগুলা নিয়ে ব্যস্ত। নবীজি জন্মদিনে কি করছে? রোজা রাখছে। আর বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট আমলনামা আল্লাহর দরবারে ফেরেশতাগণ এক সপ্তাহ আমলনামা পেশ করে। অতএব আমি আশা করি আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করার সময় আমি যেন রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। প্রতিদিন একটা করে রিপোর্ট পেশ হয়। সকালে একদল ফেরেশতা আসে, সারাদিন বান্দা বান্দির আমল এটা লেখে, বিকেল বেলা নিয়ে আল্লাহর দরবারে জমা দেয়। আবার বিকেল বেলা একদল ফেরেশতা আসে, সারা রাত যত যে আমল করুক, সৎ আমল করুক, নেক আমল করুক, বদ আমল করুক, এটা আল্লাহর দরবারে পেশ করে। তাই প্রতিদিনের আমলনামা পেশ করা হয়। আর সাপ্তাহিক আমলনামা এটা কিভাবে পেশ করা হয়? বৃহস্পতিবার। কিভাবে? বৃহস্পতিবার। আর সারা বছরের যত নেক আমল, বদ আমলের প্রোফাইল আছে, ফিরিস্তি আছে, এই আমলনামাটা শাবানের চাঁদে আল্লাহর দরবারে পেশ করা হয়। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, শাবানের চাঁদে কেন আপনি রোজা রাখেন? নবীজি বলেন, সারা বছরের আমলনামা শাবানের চাঁদে, নিসফে শাবান, শাবানের চাঁদে মধ্যবর্তী রাত্রে, অর্থাৎ শবে বরাতের রাত্রে পেশ করা হয়। আমি যেন আমার আমলনামা পেশ করার সময় আমি যেন রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাই সামনে লাইলাতুল বরাত আসতেছে। লাইলাতুল বরাতের এক নম্বর কাজ হলো বেশি বেশি রুটি বানায় ক্লান্ত হওয়া। নাকি বলে? কারণ রুটির চাপ বুঝতেছে, রুটির চাপ না আমলের চাপ? বলে আমলের চাপ। কেউ কেউ বলে, এই আপনি রুটি খাবেন কি ভাত খাবেন কি পায়েস খাবেন, মুরগি খাবেন, ডাল খাবেন, সেটা আপনার বিষয়, কিন্তু ওই দিন রুটি বানাইতে হবে। এতগুলো খাবি না নিয়ে মা বোনেরা রুটি বানাইতে বানাইতে টাইট হয়ে যায়, ইবাদত বন্দেগী করবে কখন? ইবাদতের বিঘ্ন ঘটে। সারা বছর যেরকম খানা পিনা করছেন, ওই দিন একই লুট করবে। কি বলেন? ঠিক না? কেউ কেউ বলে, উহুদের ময়দানে নবীজির পবিত্র দান্দাল মুবারক শহীদ হয়েছে, এই জন্য নাকি এই শবে বরাতে শাবানের চাঁদে আলু রুটি খেয়েছেন, নরম জিনিস খেয়েছেন। এটা মিথ্যে কথা। কি কথা বলেন? এর কোনো ভিত্তি কিতাবে নাই, কোনো কিতাবে নাই। যদি আমরা মনে করি যে উহুদের ময়দানে, উহুদের জিহাদে নবীজির দান্দাল মুবারক শহীদ হয়েছে, এই জন্য আলু রুটি খাইছে শাবানে, নবীজি যদি আমরা আলু রুটি খাই শাবানের চাঁদে, আর উহুদের জিহাদ হয়েছে শাওয়ালের চাঁদে,
ওদের জিহাদ হচ্ছে কিসের সাথে? শাওয়ালের সাথে। কই দাদার কবর করে আর দাদি যায় কাঁদে কোথায়? ঠিক আছে না? আচ্ছা, আরেকটা কথা বলি, নবীজির মুহাম্মদের ও আল্লাহ দেখেন, আমরা নবীজির মুহাম্মদে এতগুলা হালুয়া রুটি বানায় টাইট হয়ে গেছি। এই জন্য বন্ধুকে তেমন করতে পারি নাই, কিন্তু যারা নবীজির ডাক পাচ্ছে, যারা নবীজিকে কষ্ট দিয়েছে, আমরা কি করি? তাদের সাথে বন্ধুত্ব করি, শাস্ত্রের মধ্যে তাদের সাথে সঙ্গ দেই, চা খাই। আর নবীজির মুহাব্বতে ইশকে নবীজির দাঁত ভাঙছিল, এই জন্য হালুয়া রুটি খাইছেন, এই জন্য হালুয়া রুটি খায়। এর উদাহরণ ওইটাই। কিন্তু যারা নবীজিকে কষ্ট দেয়, নবীজির পারিবারিক জীবন নিয়ে কটূক্তি করে, নবীজিকে গালি দেয়, আমরা তাদের সাথে সঙ্গ দেই। কি বলেন, ঠিক কিনা? একটা উদাহরণ মনে করেন, এই যে মাহাদির আব্বার সাথে বাড়ির পাশে একজনের সাথে শত্রুতা থাকতে পারে না? এরকম শত্রুতা তারা আবাস করছে কি, মাহিদির এই দুই তিন জনের সাথে যে শত্রুতা, মাহিদির আব্বার ঠ্যাং ভেঙে ফেলেছে। এই জন্য অপারেশন করে ঠ্যাঙ্গা দিয়ে লাঠি দিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। আর মাহিদি যদি মনে করে যাদের সাথে শত্রুতা তাদের সাথে সিনেমা দেখতে যায়, মাহিদি যাদের সাথে শত্রুতা তাদের সাথে শাস্ত্রের মধ্যে চা খায়, সঙ্গ দেয়, গল্প গুজব করে, তাদের সাথে বেড়াইতে যায়। আর বাড়িতে এসে কই, বাবা আমাদের শত্রুতা তোমার ঠ্যাং ভেঙে ফেলেছে, এই জন্য তুমি ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছ। তোমার এই ন্যাংরানি দেখে শোকে শোকাহত হয়ে দেখো, আমিও একটা লাঠি নিয়া বাড়ির মধ্যে ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছি। বাবা বুঝি খুব খুশি হবে? বলেন কথা, খুশি হবে? সে কুলাঙ্গার সন্তান যারা আমার ঠ্যাং ভেঙে নিয়েছে, তার সাথে শাস্ত্রে আড্ডা দেয়, শাস্ত্রে চা খাস, তাদের সাথে সিনেমা দেখতে যাস, তাদের সাথে গান শুনতে যাস, তাদের সাথে হানিমুনে যাস, তাদের সাথে এরকম শপিং করার জন্য যাস। আর বাড়িতে আইসা আমি পায়ের ব্যথায় ন্যাংরায় ন্যাংরায় হাঁটি, আর তুই লাঠি দিয়ে আমাকে সেই ন্যাংরায় ন্যাংরায় ভাঙ্গাস। আবার যদি এই সঙ্গতর দেখি, আমাকে যদি তুই আমার এরকম লাঠি দিয়ে যদি ন্যাংরায় ন্যাংরায় ভাঙ্গাস, তাহলে আমার বাড়িতে তোর কোনো স্থান নাই। বুঝতে পারছে? আমাদের অবস্থা তদ্রূপ হয়েছে। সবাই বলতে হালুয়া রুটি খাবেন কি গোশত খাবেন কি মাছ খাবেন, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার ভান্ডারে জমবে সেটা খাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আবার যদি কাউকে খানা খাওয়ায়, সে রুটি খাইলে, হালুয়া রুটি খাইলে পছন্দ হবে, করবে, খুশি হবে না? গোশত ভাত খাইলে সে খুশি হবে? যেটা খাইলে মানুষ খুশি হয় ওইটা খাওয়াবেন। বুঝতে পারছি তো? ইনশাআল্লাহ এতগুলা খামেরা দিয়া মা বোনদেরকে রুটি বানাইতে বানাইতে টাইট বানাইয়া দিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বিঘ্ন ঘটানো যাবে না। এবারে ঠিক কিনা? আর সবে বরাতের দিন রুটির পাহাড় মসজিদের মধ্যে আইনা এইটা নিয়ে বাক্কুম আর কারাকারি এইটা করা যাবে না। একটা ঘটনা বলি। একবার সবে বরাতের মধ্যে অনেকগুলো জিলাপি আছে,
রকম যেন কারাকারি না হয় ইনশাআল্লাহ। যে যাকে খানা খাওয়াবেন দরিদ্র হতদরিদ্র বাড়ির পাশে যারা আছে বিধবা অসহায় প্রতিবন্ধী তাদেরকে খানা খাওয়াবেন। সর্বভারতের আমলগুলো আমি বলতেছি। এক নম্বর আমল হলো এই চাঁদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। আমরা নফল রোজা সাধ্যমতো বেশি করে রাখবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুই নম্বর আমল হলো বেশি বেশি নফল নামাজ পড়ব আর আমাদের আপনজন যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। তিন নম্বর আমল হলো এই চাঁদের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। চার নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করব। যত কিছু দরকার বিপদে পড়ছি আল্লাহর কাছে চাবো। কি বলেন, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। ওই দিন রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসে আর বলে আলা মুস্তাগফিরিন ফাগফিরা, কে আছো গুনাহ করছো আমার কাছে গুনাহ মাফ চাও আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তাগফিরিন ফারজুকা, কে আছো অভাবে পড়েছো রিজিকের অভাব আমার কাছে চাও আমি তোমাকে অভাব মুক্ত করে দেব। আলা মুবতালান ফাউআফিহা, কে আছো বিপদে পড়েছো মুসিবতে পড়েছো আমার কাছে পানা চাও আমি তোমাকে বিপদ মুক্ত করব। আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইরকম ভাবে বিভিন্ন কথা এইরকম অন্যান্য বিষয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকে। সুবহানাল্লাহ। তাই এক নম্বর আমল হলো নফল রোজা বেশি বেশি রাখবেন, কিন্তু রমজানের 1-2 দিন আগে নফল রোজা বিরত থাকতে হবে। রমজানের সাথে মিশানো যাবে না। নবীজি রমজানের সাথে নফল রোজা মিশায় নাই, একত্রিত করে নাই। 2 নম্বর আমল হলো নফল নামাজ বেশি বেশি পড়বেন। 3 নম্বর আমল হলো তেলাওয়াত, কোরআন তেলাওয়াত জিকির আজকার বেশি বেশি করবেন। 3 নম্বর আমল হলো দোয়া। কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আমাদের বাপ দাদা আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 4 নম্বর আমল হলো দান সদকা বেশি করে করব, কারণ এই চাঁদের ভিতরে আগামী শাবান পর্যন্ত কে বাঁচবে কে মরবে, কাকে কতটুকু রোগ দেওয়া হবে, কাকে কতটুকু সুখ দেওয়া হবে, কাকে অভাবে রাখা হবে, কাকে রিজিক বাড়াইয়া দেওয়া হবে আল্লাহ তাআলা, আর কোন কোন শিশু জন্মগ্রহণ করবেন সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। পারলে সবে বরাতে এখানে সবে বরাতের রোজার মধ্যে 3টা রোজা করি। আইয়ামে বীজের রোজা কয়টা? 3টা। আইয়ামে বীজের রোজা কয়টা? 3টা। প্রত্যেক চাঁদে 13, 14, 15 এই 3টা হলো আইয়ামে বীজের রোজা। পারলে থাকবেন সবে বরাতের আগের দিন, সবে বরাতের দিন, কাল পরের দিন আইয়ামে বীজের রোজা আদায় হবে, সবে বরাতের নফল রোজা আদায় হবে। যারা 3টা পারবেন না একটাও থাকতে পারবেন, সবে বরাতের পরের দিন থাকবেন। আবার যে কোনো দিন রোজা রাখতে পারবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। আরেকটা আমল হলো ওই দিন গোসল করা। এটা জুমার দিন যেরকম গোসল করা সুন্নাহ, ওই দিন মাগরিবের পরে গোসল করা সুন্নাহ। আর একা একা যায় কবর জিয়ারত করা, আপনজন যারা মারা গেছে এটা দলবদ্ধ হয়ে নয়। সুন্নাহ হলো একা একা যায় কবর জিয়ারত করা। 3 নম্বর এরপরে আমল হলো তওবা করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা এরকম পুরাটা না করতে পারবে, খালি গুনাহ থেকে লক্ষ্য করে করবেন, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন না এরকম বলা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ থেকে তাকায়া অনুতপ্ত হয়ে আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি? মাল্লাযী মাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিয়িন মাখরাজা। এই আস্তাগফার, তওবা, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? তিনটা। এক নম্বর পুরস্কার হলো তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। জাআলাল্লাহু মিন কুল্লি দিয়িন মাখরাজা, তাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবে। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুই নম্বর পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলা সমস্ত দুশ্চিন্তার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যে ব্যক্তি দুশ্চিন্তা মুক্ত সে ব্যক্তি সুখী, নাকি বলেন? হ্যাঁ, সে ব্যক্তি সুখী। দুই নম্বর পুরস্কার। তিন নম্বর পুরস্কার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি এই আস্তাগফার বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে সে ধারণাও করতে পারে না। এমন জায়গা থেকে রিজিক দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। কি তওবা? আর এই তওবা করার শর্ত হলো ছয়টা। এটা বলে শেষ করছি। তওবা করার শর্ত কয়টা? ছয়টা। এক নম্বর শর্ত হলো গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া। দুই নম্বর হলো চলমান যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো ছাড়িয়ে দেওয়া। তিন নম্বর হলো ভবিষ্যতে এই সমস্ত গুনাহ করব না বলে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া। চার নম্বর ইবাদতের কাজা আদায় করা। পাঁচ নম্বর হলো বান্দার হক। কারো কাছে ঋণ দিতেছেন না, কারো সম্পদ দখল করেছেন, কাউকে কষ্ট দিয়েছে, হকদারের হক নষ্ট করে কোনো সম্পদ বা সম্পত্তি তার অধীনে থাকলে তা পরিত্যাগ করা, তাকে ফেরত দেওয়া। নম্বর 6, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। এই 6টা শর্ত মেইনটেইন করে তওবা করলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, তাকে বিপদ আপদ থেকে, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। দুই নম্বর পুরস্কার, সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবে। তিন নম্বর পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলা